কি মজা করে যে চড়ুইভাতি আজকে খেললাম, আমার বানাতে বানাতেই কিন্তু অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, মানে অর্ধেক মানুষই খাওয়া ফেলছে। আর আমরা শেষে সবাই মিলে যতটুকু পারছি খুব মজা করে আজকে চড়ুইভাতির আয়োজন করছি। কিন্তু এই যে দেখেন, আমি কিন্তু এর আগেই কিন্তু রান্না বান্না করার আগে সব কিছু করার আগে সকাল সকাল এরকম এই যে ভিডিও করব যে বৃষ্টি আসার, মানে বৃষ্টি এসে কি অবস্থা দেখেন, সব কিছু ঢেকে রেখেছি। তো আমার মানে এটা যেহেতু দুপুরে করব এরকম একটা প্ল্যানিং চলতেছিল, খুব খারাপ লাগতেছিল যে কখন যে বৃষ্টিটা থামবে। বৃষ্টি যেহেতু আল্লাহর রহমত, নারাজ হওয়ার কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বৃষ্টি কমলে আমি ভিডিও শুরু করব ইনশাল্লাহ। তো এইদিকে কিন্তু এই যে বৃষ্টি কমার পর সব কিছু পরিষ্কার টরিষ্কার করার পর এখানে কিন্তু আকাশ কিন্তু এখনও মানে বৃষ্টি মানে মেঘ, তো বৃষ্টি আসার সম্ভাবনা আবার আছে। তো কোনো মতো পরিষ্কার টরিষ্কার করে আমরা কিন্তু আমি দোয়া করছিলাম যাতে পুরো ভিডিওটা করতে পারি। তো এইদিকে কিন্তু এই যে গোলমরিচ বাটা এখানে গুঁড়ো করে রেখেছি, এটা কিন্তু লাগবে। আমরা কিন্তু সবাই মিলে খুব মজা করে চড়ুইভাতির আয়োজন করতেছিলাম, খুব মজার একটা রেসিপি এটা। আমি কিন্তু এখন থেকে এরকম ফুল ভিডিওর সাথে সাথে রেসিপিটাও আমি বলে দিব। তো মাংস আমরা সবার বাসা থেকে খুব সুন্দর করে মানে যে যতটুকু পারছি দিছে, তো এরকম আলাদা আলাদা করে রেখেছি, যেহেতু গরুর মাংস এক একজনের এক এক রকমের সাইজ। তো যাই হোক, যার যারটা তারভাবেই দিব, আলাদা আলাদা ম্যারিনেট করব কিন্তু এক মশলা দিয়েই এরকম আর কি। তো পেঁপে বেটে নিয়েছি, পেঁপে বাটাটা দিতে হবে। আমরা শিক কাবাব খেতে চেয়েছিলাম গরুর মাংসের, কিন্তু বৃষ্টির জন্য আসলে সেটা পুরোপুরি সম্ভব হয়নি, বৃষ্টি এসে পড়েছিল। এই জন্য কিন্তু আমরা তাওয়াতেই করেছি, ফ্রাই প্যানে করেছি। তো শিক কাবাবের মতোই স্বাদ এসেছে। পুরো ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এদিকে কিন্তু পেঁপে বাটা শেষ, আর মাংসটা কিন্তু আমরা মানে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। তারপর এই যে পেঁপে বাটার মধ্যে বেশি করে সস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই স্বপ্নের পথে পেজটি একটি ফলো দিবেন। আর আমার চ্যানেলটি আপনাদের কাছে আবার অনুরোধ, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আমি কথা বলতে বলতে কিন্তু আমি আমার ডেইলি ব্লগ ভিডিওর সাথে সাথে রান্নার রেসিপিও দেখা ফেলি, আমার ছাদ বাগানের ভিডিও দেখাই। তো এদিকেই তো বেশি করে সস দিয়ে এখন কিন্তু হলুদ মরিচের একটু পরিমাণ বেশি বেশি দিব, যেহেতু এখানে অনেক মাংস ভাগ ভাগ করে দেওয়া আছে। তারপর হলুদের পরিমাণ দিয়ে এখন মরিচের গুঁড়াটা দিয়ে দিব। বাটা মরিচ হলে একটু বেশি ভালো হতো, কিন্তু আকাশে মেঘ, আমরা তাড়াহুড়ো আর যা দিয়েছি গরুর মাংস কিন্তু আহামরি কিছু তেমন লাগে না, যা দিয়েছি তাই আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। তো এই তো মরিচের গুঁড়া দিয়ে এখন এই যে আমার কাছে একটু বারবিকিউ মশলা ছিল, সেটা অল্প একটু, বেশি না অল্প একটু দিয়েছি। এটা কিন্তু মুরগিটাই বিশেষ করে দেয়া হয়, কিন্তু আমরা গরুরটাও দিয়েছি, একই স্বাদ, সমস্যা নেই। তারপর স্বাদ মশলা দিয়েছি 3 প্যাকেট। এখানে গরুর মাংস এক একজনের যেহেতু এক এক ভাগ, তো মশলা একটু বেশি বেশি নিচ্ছি। তারপরেই তো স্বাদ মশলা নিয়ে এখন দেখেন এই যে সব কিছু ঢেকে কিন্তু আদা আদা ঢাকা আছে, মানে কখন বৃষ্টি নেমে যায় ঠিক নেই। তো এই অবস্থা আর কি, এরকম কষ্ট করে আমি ভিডিও বানাই। আদা রসুন বাটা দিয়েছি, একটু তেল দিব, অল্প একটু, বেশি না অল্প একটু তেল দিয়ে এখন আমি অল্প একটু পানি দিয়ে আমরা এটা ম্যারিনেট করে নেব। তো এর মধ্যে কিন্তু আমাকে আমার কাজিন আজকে অনেক হেল্প করেছে। তো ওকে আমি বলে দিচ্ছিলাম একে একে সব কিছু করে দিতে, আমি ভিডিও করছি। তো যে কোনো সময়ই বৃষ্টি নেমে যেতে পারে, মানে এমন অবস্থা আর কি। দোয়া করবেন সবাই যাতে ফুল ভিডিও দেখাতে পারি। তো ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই সবাই আমার ফুল ভিডিওর পাশে থাকবেন। এই যে মাংস আলাদা আলাদা এক একজনের এক এক ভাগ। তো যাই হোক, এদিকে ম্যারিনেট করে ভালো করে এটা কয়েক ঘন্টা রেখে দিব। তো হাতে সময় আছে, আলহামদুলিল্লাহ সময় আছে, বৃষ্টি আসলেও সমস্যা নেই। এখন আমার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো ম্যারিনেট করে এটা আলাদা আলাদাভাবে মাংস যতটুকু পরিমাণ অতটুকু পরিমাণ মশলা দিয়ে এখন ম্যারিনেট করে নেব। তো এইদিকে আমার চাচাতো বোন আমাকে জিজ্ঞাসা করতেছিল কতটুকু পরিমাণ দিব, যেহেতু আমি মোবাইলটা ধরেছি ভিডিও করার জন্য। তো আজকে ওকে বসিয়ে দিয়েছি, আর রেসিপিটা কিন্তু আমিই শিখিয়ে দিয়েছিলাম, আমি বলছিলাম, তো ও করছিল। তো আপনারা এইভাবে চাইলে কিন্তু বাসায় বসেই কিন্তু এরকম শিক কাবাব খেতে পারেন, ভীষণ রকমের মজা। এটা মানে এত বেশি মজা, মানে মন ভরে না, মন না ভরার মতো খাবার। মনে হয় যে সবই খাওয়া যাবে একজনে, মানে সব একা হলেও কিন্তু সব খাইতে পারবো এমন অবস্থা আর কি। তো ভালো করে এই যে ম্যারিনেট করে নিচ্ছি আস্তে ধীরে। তো আসলে আমি এই চ্যানেলটিতে অনেক কষ্ট করে ভিডিও করি, মানে একটা ভিডিও করতে আসলে অনেক সময় লাগে। দেখা যায় যে একটা শর্ট ভিডিও বা এই যে আমি কয়েক মিনিটের ভিডিও, কিন্তু এটা আমার কয়েক ঘন্টা লেগে যায়, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো আপনাদের কাছে আবারও অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা। আর হ্যাঁ, চাইলে যদি ভালো লাগে একটা শেয়ার দিতে পারেন। তো এদিকে কিন্তু প্রচুর মাছি, যেহেতু মাংস মাছি আসবেই, আর এত বড় বড় মাছি, আর বৃষ্টির সিজনে না মাছি মশা একটু বেশিই থাকে।
থাকে। মাছি কন্ট্রোল করা যায় না, যত যাই আমি এখানে সমাধান করে করার চেষ্টা করেছি, কিন্তু মাছি কন্ট্রোল করা যায় না। তো এই তো এখন আমরা চলে যাব, এগুলো রেখে দিব কিছুক্ষণ, কয়েক ঘন্টা। তো কারণ এটা ম্যারিনেট মানে মাংসের ভিতরে মশলাটা ঢুকলে মাংসটা একটু মজা লাগবে বেশি। তারপর আবার ছাদে চলে গিয়েছি, দেখেন রোদ নাই কিন্তু, তো গাছপালা দেখছিলাম, খুব ভালো লাগতেছিল। দেখতেছিলাম যে পানিটা নিয়ে আবার দেওয়া লাগবে নাকি, যেহেতু বৃষ্টি হয়েছে মাটি ভেজা ভেজা, পানি তেমন দেওয়া লাগবে না। তো এইদিকে এই তো টুকটাক ঠিক করে দিচ্ছি, ভাল লাগতেছিল। আর আকাশ মেঘলা থাকলে না ছাদে যাইতে অনেক ভাল লাগে, আর চারিদিকে হাওয়া বাতাস একটু অন্যরকম ঠান্ডা ঠান্ডা লাগে। তো আবার এই যে হালকা হালকা রোদ উঠে আবার চলে যায়, খুব ভাল লাগতেছিল। তো এই তো এখন কয়েক ঘন্টা পর আবার চলে আসলাম। এখন এই যে ফ্রাই প্যানে আর ছোটো একটা কড়াই নিচে, দুইটাতে বসাই দিব, দুই চুলাতে। তো আমরা কিন্তু প্ল্যানিং ছিল যে কয়লার যে আগুনটা আছে না, সেটা ধরিয়ে সেটার উপরে আমরা একটা তাওয়া নিব, তাওয়াতে রেখে দিব, যেটা রুটি ছেঁকি সেরকম তাওয়াতে। কিন্তু আসলে ওই প্ল্যানিংটা হয়নি, আকাশ মেঘ, সন্ধ্যা হয়ে গেছে, মানে অবস্থা খারাপ, বৃষ্টি আসবে। বৃষ্টি কিন্তু অলরেডি হালকা হালকা পড়ছিল, মানে হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না। তো এইদিকে কিন্তু দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়া দিব, যে গোলমরিচটা গুঁড়া দিলাম না, সেটা দিয়ে এখন হালকা তেল দিয়ে জাস্ট চুলাতে মিনিমাম 1 ঘন্টার মতো এই পাশ ওই পাশ 10 মিনিট পর পর উল্টায় এটা পোড়া পোড়া করবো, জাস্ট, আর কিছুই না। মানে এটা যতটুক চুলা আঁচ কমায় রেখে এটা ভাজা ভাজা করা যায় কম তেল দিয়ে, সে ততটাই মজা। আর গোলমরিচের গুঁড়া কিন্তু অবশ্যই ছিটে দিতে হবে, অনেক বেশি মজা লাগে, এটা স্বাদটা কিন্তু দ্বিগুণ মানে পাল্টা যায়। তারপর পানি উঠবে, গরু মাংসে কিন্তু অনেক পানি উঠে, স্বাভাবিক। আর পানি উঠলে ভয়ের কিছু নেই, পানিটা শুকায় আরও বেশি মজা হয়ে যায়, আর ভিতরেও সিদ্ধ হয়ে যায়। আর পেঁপে বাটাটা দিয়েছি এই কারণে, পেঁপে বাটাটা কিন্তু দিলে অনেক সুন্দর একটা সিদ্ধ হয়, নরম হয়, মাংসটা সফট হয়। তো এই দেখেন কি সুন্দর পোড়া পোড়া হয়েছে, এরকম করে একটা একটা করে সব বাঁচতেছি। 2 চুলা বসায় দিছি, মানে আমাদের গ্যাসের চুলাতে একদম লো হিটে। হ্যাঁ, সরকারি লাইনের গ্যাস লো হিটে বসাইলে কি বলেন। তারপরে হয়ে গেছে যখন, সবাই মিলে আবার চলে আসলাম এই তো আমরা খাওয়ার জন্য। তো একে একে এখান থেকে সব সরাইছি, আর আমরা যেগুলো খাবো সেগুলো আবার গুছাচ্ছিলাম। খুব খুশি লাগতেছিল, ভালো লাগতেছিল, অনেক বেশি আনন্দ লাগতেছিল। আসলে এই সিচুয়েশনটা অনেক বেশি একটা আনন্দের, মানে মন মানসিকতা ভালো হয়ে যায় মাঝে মধ্যে চড়ুইপাতি খেলে, দেখবেন মন মানসিকতা খুশি লাগে, শান্তি লাগে। আমরা সবাই কিন্তু খুব খুশি মানে ছিলাম, খুব মজা করতেছিলাম, আর আমরা কিন্তু এগুলা করতেছিলাম। কিন্তু বৃষ্টির কারণে হয়তো আমি অনেক ভিডিও দেখাইতে পারি নাই, করতে পারি নাই, যেহেতু আমি বাইরে রান্নাঘরে আমি বেশিরভাগ দেখাই। কিন্তু বৃষ্টির কারণে আমি পুরোপুরি ওই রান্নার যে আমি চুলায় করেছি ওটা দেখাইতে পারি নাই। তো এদিকে এই তো ঠান্ডাটা দেখা, মানে আমি যে ভিডিও এডিট করতেছি মজা, সেটা দেখে আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে, মানে আবার খাইতে ইচ্ছা করতেছে, বলে বুঝাইতে পারবো না, এত বেশি মজা ছিল এটা। আর এই তো সসগুলো সরাই নিচ্ছি, আর যারটা কয়েকজনেরটা যেমন দিয়ে দিয়েছি, যারা বাসায় নিবে তাদেরটা দিয়ে দিচ্ছি, আর যারা আমরা নিজেরা সবাই মানে একসাথে খাবো তাদেরটা রেখে দিয়েছি। এই জন্য কিন্তু অল্প হয়ে গেছে, নাহলে কিন্তু আরও অনেক ছিল। তো এখন আমরা সবাই মিলে এক রুমে যাব, সবাই এখানে জায়গা হবে না, তাই আমরা সবাই বিছানার উপরেই বসে খাবো। কেউ আবার কিছু মনে করেন না যে বিছানার উপরে খায়, আসলে আমরা প্রায়ই খাই, নিচে বসে খাই, বিছানার উপরে বসে খাই, যখন যেখানে ভাল লাগে। সবাই একসাথে খুব মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম, খাচ্ছিলাম সবাই মিলে, সব কাজিনরা মিলে, সবাই মিলে খুব ভালো লাগতেছিল। আর এত মজা ছিল যে মানে মানে আমাদের আসলে মন ভরে নাই, এটা আসলে মন ভরার মতো খাবার না, মানে এত মজা ছিল। আমরা যেভাবে ম্যারিনেট করছি, আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আর সবাই মিলে কিন্তু এরকম একটা চড়ুই ভাতি খেলে কিন্তু অনেক একটা খুশি লাগে, শান্তি লাগে, আলহামদুলিল্লাহ। তো একটা একটা করে সবাইকে পরোটা দিয়ে দিলাম। পরোটা কিন্তু আরও অনেক বেশি বানানো হয়েছিল, ওইদিকে কিন্তু আমার আরও চাচি আছে, সবাই নিয়ে গেছে যা যাটার মতো। তো আমরা এখানে সবাই মিলে একসাথে আমার সব কাজিনরা খাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল, দেখেন কি মজা করতেছিলাম সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আর আমার আজকের এই যে লম্বা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও মজার মজার রেসিপির ভিডিও নিয়ে আসতে পারি, ব্লগ ভিডিওর পাশাপাশি। তো আজ ছাদ বাগানের ভিডিও দিই, সবাই সাথে থাকবেন। আর এই যে কোক ডাল ছিল, এখনই আবার খাইতে ইচ্ছা করতেছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।